ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর আগের ক্লাসে তোমাদের সেন্টেন্স সম্পর্কে একটা সিম্পল ধারণা দিয়ে আসছি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু গত ক্লাসে শিখে এসেছি যে অর্থের কোনো পরিবর্তন না করে একটা দুঃখিত এক বা একাধিক ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে যদি কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবেই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আর এটা গেল সেন্টেন্সের সংজ্ঞা। এখন আসি ট্রান্সফরমেশন অফ কি সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন অফ না করে একটা বাক্য থেকে আর একটা বাক্যতে রূপান্তর করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বা চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের আজকের ক্লাসে যেটা থাকছে সেটা হচ্ছে পার্ট ওয়ানে থাকছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হাবোধক বাক্য থেকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে সেটাই তোমাদের আজকে আলোচনার বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আর এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা চেঞ্জিং সেন্টেন্স এটা তোমাদের একেবারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের একেবারে স্ট্রাকচার সহ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বোঝাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এখানে আমি চেঞ্জিং সেন্টেন্সে যেটা লিখেছি, প্রথমে এক্সাম্পল দিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের যে ক্লাসটা থাকছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল ওয়ানে যেটা থাকছে তোমাদের জন্য সেটা হচ্ছে, দেখো অ্যাফার্মেটিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয় তাহলে নেগেটিভ করার নিয়ম। যখনই অক্সিলারি ভার্ব সহ হাবোধক হবে তখনই নেগেটিভ করার নিয়ম। আর অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যামিজার, ওয়াজয়ার ইত্যাদি। এখন আসি, দেখো অক্সিলারি ভার্ব সহ হাবোধক হলে এটার অ্যান্সার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ। বিপরীত শব্দ বলতে বোঝাবে মূল শব্দ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটা ওয়ার্ডের মূল শব্দের বিপরীত প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে আমি লিখেছি প্রথমে হি ইজ এ গুড বয়। এই যে আমি লিখেছি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এই যে এখানে লিখেছি দেখো হি ইজ এ গুড বয়, তাহলে এটার স্ট্রাকচার দেখো, এখানে ইজটা কি? অক্সিলারি ভার্ব। যেহেতু এটা অক্সিলারি ভার্ব সহ হাবোধক তাহলে এটার অ্যান্সার হবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে? হি। অক্সিলারি ভার্ব আসে হিসেবে কি আছে? ইজ। হি ইজ। এরপরে লিখবো সংক্ষেপে নট, হি ইজ নট। এখন এই নট দেওয়ার পরে তারপরে বাকি অংশ নট দেব, এরপরে আমরা নিয়ম অনুসারে আর্টিকেল যেহেতু এখানে আছে তাহলে এটা দেব। গুড, গুডের বিপরীত কি হবে? ব্যাড। এখানে মূল শব্দ গুড, গুডের বিপরীত কি হবে? ব্যাড। এরপর কি লিখবো? অবজেক্ট হিসেবে বয়। যেমন দেখো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এই হি ইজ এ গুড বয় এটার অ্যান্সার নেগেটিভ কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস, এখানে আর্টিকেল এ দিলাম। আর গুড আছে, গুডের বিপরীত কি হবে? ব্যাড। এবং অবজেক্ট বা বাকি অংশ হিসেবে কি আছে? বয়। তাহলে হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ সে হয় একজন ভালো ছেলে, সে হয় না একজন খারাপ ছেলে। এখানে অর্থের পরিবর্তন না করে জাস্ট একটা সেন্টেন্স থেকে আমরা আরেকটা সেন্টেন্সে রূপান্তর করেছি। এখন আসি, দেখো 2 নম্বর এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যেহেতু এখানে ইজ আছে তাহলে এটা অক্সিলারি ভার্ব সহ হাবোধক, তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি? সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব ইজ, এখানে নট দিলাম সংক্ষেপে, হি ইজ নট। আর্টিকেল আছে যেহেতু তাহলে আমরা এখানে অনেস্ট আছে, অনেস্টের বিপরীত শব্দ কি দেব? ডিসঅনেস্ট। আর এখানে আমরা আর্টিকেল এন দিতে পারবো না। কেন দিতে পারবো না? এখানে দেখো তোমরা যারা আর্টিকেল পড়েছো, কোন ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এইস হয়, এইস হওয়ার সত্ত্বে যদি ও এর মতো উচ্চারণ হয় তার পূর্বে আর্টিকেল এন বসে। আর এখানে দেখো আরেকটা রুলস হয়তো তোমরা পড়েছো যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তার পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। এখানে এই ডিটা মূলত হচ্ছে তোমার কনসোনেন্ট, যার কারণে এখানে আর্টিকেল এ বসবে। হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। আশা করি রুলটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসি, দেখো আরেকটা দিয়েছি ম্যান ইজ মর্টাল। তাহলে ম্যান ইজ মর্টাল এটার নেগেটিভ ফর্ম দেখো কি হবে? ম্যান ইজ নট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট।
নট দেওয়ার পরে এখন আসে এখানে কি আছে, মর্টাল আছে, মর্টালের বিপরীত ইমর্টাল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা রুল 1 কি শিখলাম, অক্সিলারি ভার্ব সহ যদি হাবোধক হয় সেটাকে কিভাবে নেগেটিভ করতে হবে সেটা শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা রুল 2 তে যেটা লিখেছি, রুল 2 তে লিখেছি অ্যাফারমেটিভ কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। অ্যাফারমেটিভ কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ অথবা ডিড। এখানে ডু ডাজ ডিড বলতে যেটা বুঝিয়েছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ ফর্ম হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি ভার্বের মূল বেস ফর্ম থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পর ডোন্ট দেব। আর ডাজটা দেব কোথায়, সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে যদি এস বা ইয়েস হয় তাহলে ডাজেন্ট দেব। আর পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হলে ডিডেন্ট দেব, ডিড দেব, তারপরে নট দেব, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বিপরীত প্লাস বাকি অংশ দেব, অংশ বসে। যেমন এখানে দেখো আমি লিখেছি আই লাইক এ পোর ম্যান। এই যে এখানে লিখেছি আই লাইক এ পোর ম্যান, তাহলে এখানে আমি কি দিতে পারি, প্রথমে দেব সাবজেক্ট, সাবজেক্ট দেওয়ার পর ডু নট ডাজ নট ডিড, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, ভার্বের মূল বেস ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা কি দেব, ডোন্ট, আই ডোন্ট। এরপরে দেব ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝাচ্ছে, লাইক আছে তাহলে লাইকে দেব, আই ডোন্ট লাইক। এরপরে আমরা দেখো এখানে মূল শব্দের বিপরীত, যেমন পোরের বিপরীত কি হবে, রিস, তাহলে আই ডোন্ট লাইক এ, পোরের বিপরীত কি দেব, রিস, রিস ম্যান। আশা করি 1 নম্বর এক্সাম্পলটা বুঝতে পেরেছো। যদি সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের মূল বেস ফর্ম হয় তাহলে সাবজেক্ট দেব, সাবজেক্টের পর ডোন্ট দেব, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, দেওয়ার পরে মূল শব্দের বিপরীত, যেমন পোরের বিপরীত কি হবে, রিস, দেওয়ার পরে এখানে আর্টিকেল নিয়ম অনুসারে বসে গেছে। আর এই যে ম্যানটা দেখছো বাকি অংশ, এটা বাকি অংশ বসলো। এখন আসি সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এক্ষেত্রে ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে আমরা কি দেব, প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হি, এরপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে আমরা লিখবো ডাজেন্ট, হি ডাজেন্ট। গুড আছে, তাহলে মূল শব্দের বিপরীত, ওই যে আগেই বলেছি, তাহলে মূল শব্দের বিপরীত গুড আছে, হি ডাজেন্ট, দুঃখিত, এরপর ভার্বের মূল বেস ফর্ম দেব, তাহলে হি ডাজেন্ট লাইক, হি ডাজেন্ট লাইক, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার পরে এখন আমরা বাকি অংশের কাজ করব। গুড আছে, গুডের বিপরীত কি দেব, গুডের বিপরীত ব্যাড, হি ডাজেন্ট লাইক এ ব্যাড বয়। আশা করি 2 নম্বর এক্সাম্পলটাও বুঝেছো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা ডাজেন্ট দেব, এরপর ভার্বের মূল বেস ফর্ম দেব, তারপর এখানে নিয়ম অনুসারে আর্টিকেল বসেছে, গুডের বিপরীত কি হবে, ব্যাড, আর বাকি অংশ বয়, এটা লিখে দিলাম অবজেক্ট। এখন আসি ইউ হেল্পড অ্যান অনেস্ট ম্যান, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট ইউ, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেক্ষেত্রে ডিডেন্ট হবে, ডিড নট, ইউ ডিডেন্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তাহলে হেল্প এর প্রেজেন্ট ফর্ম কি হবে, হেল্প, ইউ ডিড নট হেল্প এ, অনেস্টের বিপরীত কি হবে, ডিসঅনেস্ট, আর ডিসঅনেস্ট হওয়ার কারণে আর্টিকেল অ্যান উঠে এখানে এ বসেছে, ডিসঅনেস্ট ম্যান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যখনই অক্সিলারি ভার্ব না থাকবে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় আশা করি তোমরা এই রুল নম্বর 2টা বুঝতে পেরেছো। রুল নম্বর 3 তে দেখো লিখেছি অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। যদি অ্যাফার্মেটিভ কোনো বাক্যে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট প্লাস মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে আমি লিখেছি ইউ মাস্ট গো দেয়ার, এখানে লিখেছি ইউ মাস্ট গো দেয়ার, তাহলে এটার অ্যান্সার আমরা কি করতে পারি, দেখো প্রথমে লিখবো সাবজেক্ট লেখার পরে এই যে এখানে মাস্ট লিখেছি, এই মাস্টের পরিবর্তে কি লিখবো, ক্যান নট বাট,
মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট, তো ক্যান নট বাট প্লাস বাকি অংশ, যেমন ইউ ক্যান নট বা ইউ কান্ট, বাট ইউ ক্যান নট বাট ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বাকি অংশ দেয়ার। আশা করি বুঝতে পেরেছো। ইউ মাস্ট গো দেয়ার, তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? ইউ ক্যান নট বাট বা কান্ট বাট গো দেয়ার। আশা করি রুল নম্বর 3টা তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে এই মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট, ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখন আসি, যদি তুমি ক্যান নট বাট না দিয়ে যদি মনে করো ক্যান নট হেল্প দেবো, তাহলে এক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এটাকে যদি ক্যান নট হেল্প দেই, যদি বলি ইউ মাস্ট গো দেয়ার, ইউ কান্ট বা ইউ ক্যান নট হেল্প গো, যেহেতু এখানে গো আছে, গো এর সাথে জাস্ট আইএনজি যোগ করতে হবে, ইউ ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। সেন্টেন্সে পার্ট 1-এ অ্যাফার্মেটিভ টু জাস্ট নেগেটিভে মাত্র 3টা রুলস নিয়ে আলোচনা করলাম। এরপর পার্ট 2-তে সম্পূর্ণ রুলস গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে যদি আশা করি আমার ক্লাসটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি ইন্সপায়ার করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।